নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের চিংড়ি দিয়ে ঢ্যাঁড়সের একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো। তো চলুন, এখানে আমি চিংড়ি নিয়েছি 250 গ্রাম, আর তার সাথে নিয়েছি ভেন্ডি আর আলু। এখানে আমি একটা আলু নিয়েছি আর ভেন্ডিও 250 থেকে 300 মতন নিয়েছি। এবার একটা মশলা রেডি করব। শুকনো লঙ্কা, রসুন, জিরা আর ধনে, এটা আমি বেটে নেব একসাথে। আপনারা পারলে এখানে পাউডারও ব্যবহার করতে পারেন। তো এখানে একটা কড়াই গরম করে সেখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে চিংড়িটা ভেজে নেব, আর চিংড়িতে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর নুন দিয়ে এটা ভেজে নেব। 1-2 মিনিট এটা ভেজে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। যখন চিংড়িতে একটু রং এসে যাবে তখন এটা নামিয়ে নেব, বেশি ভাজার এটা দরকার নেই। তো এবারে চিংড়িগুলো তুলে নেব। তো আবার এই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে এবারে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 2টো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে এটা আবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু, তাহলে আলু আর পেঁয়াজটা একসাথে ভাজা হয়ে যাবে। গ্যাসটা এখন মিডিয়াম টু স্লোতে রেখে দিয়েছি, যাতে আলুটা ভালো মতন ভেজে নেওয়া যায়। এবারে যে মশলাটা বেটে রেখেছি এর সাথে এখনই দিয়ে দেব, দিলে আলুর সাথে মশলাটাও কষিয়ে নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি রঙের জন্য একটু হলুদ। হলুদ দিয়ে এটা ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার পাউডার। এটা দিলে ঝাল হবে না, কিন্তু রঙটা খুব ভালো হবে। একটু দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। এটা কিছুক্ষণ ভাজার পরে ভেন্ডিটাও এই সময় দিয়ে দিলাম। ভেন্ডিটাও এই সময় ভেজে নিতে হবে আলুর সাথে, তাহলে আলু আর ভেন্ডি একসাথে ভাজাও হয়ে যাবে। তো আলু আর ভেন্ডি একসাথে একদম ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব জল, পরিমাণ মতন জল দিয়ে দেব। আলু ভেন্ডি প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য বেশি জল দেওয়ার দরকার নেই, মোটামুটি গা মাখা মাখা হবে সেই মতন জলটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো এর সাথে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সুসিদ্ধ হওয়া পর্যন্ত এটা রান্না করতে হবে। এবারে দিয়ে দিচ্ছি চিংড়িগুলো, ভেজে রাখা চিংড়ি। চিংড়ি দিয়ে আবার 3-4 মিনিট রান্না করলে ব্যাস রান্না একদম রেডি হয়ে যাবে। এবার এটা নামিয়ে নেব, আর এটা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথেও আপনারা পরিবেশন করতে পারেন। অসাধারণ খেতে। আর কেমন লেগেছে এই রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।